জুন আর সেখানে ভাইয়ের জন্মদিন বলে কথা, তো আসবো না ওকে, না না ওকে ভাইকে তো আসতেই হবে। এবং ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমরা তার আজকে থেকে আরতি শুরু করেছি, পুজো শুরু করেছি মধ্যরাত্রে, জন্মদিনের আরতি পুজো শুরু হয়েছে। সেজন্য গত বছর দেখছিলাম যে সবাই যা যা ড্রেস পরেছিল তার থেকে অন্য রঙের ড্রেস তুমি পরেছিলে, এবছরও তাই প্ল্যান ছিল সবাই হোয়াইট আমি ব্লু পরবো, কিন্তু মেজারমেন্ট গন্ডগোলের জন্য জামা বিভ্রাটে আমি সেটা পরে উঠতে পারিনি। ইনস্ট্যান্ট গিয়ে কিনে আনা হলো একটা সাদা জামা, সেটা আমাকে সাদা পরতে হলো। আচ্ছা, তো জন্মদিনের দিন এই যে পার্টিটা থ্রো করা হয়েছে, এখানে নিজে কি আদৌ খাবার খাওয়া হবে নাকি ফাইনালি? আগের বারেও জানি না কি খাবার হয়েছিল, এবার আমি খাবো, অনেকক্ষণ ধরে খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে, এবার খাবো, খেয়ে আজকে দেখে নেবো আজকে কী কী মেনু আছে। কিন্তু শুনছিলাম জন্মদিনের দিন তো একটা স্পেশাল বাড়িতে একটা কি বলবো আহারে বাহারে বাঙালি। হ্যাঁ, ওটা আমরা কালকে যাব, কালকে আমরা ফ্যামিলি লাঞ্চে যাব, বাড়িতে আর অতগুলো পদ রেঁধে ওঠা যায় না, মানে আজকেই রাত অবধি পার্টি করে সকালবেলা আর হবে না, তো ওই জন্য লাঞ্চে যাব। একদম শেষ প্রশ্ন করব, জন্মদিনের দিনটায় যখন মাকে দেখা যেরকম প্যাম্পার্ড হতে, তখন বাড়ির খুদেটা কি বলে? এটা বলছে তোমরা সবাই কোথায় যাচ্ছ হোয়াইট পরে, আমি বলেছি না মাম্মা আমরা এমনি একটা শুট, কিছু হলে আমরা শুটিংয়ের গল্প দিই, শুটে যাচ্ছি, তো কারণ ওর মনটা খারাপ হবে আর এইসব পার্টিতে আমি ওকে অ্যালাউ করি না, তো ওই জন্য কালকে ওকে নিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়ান্স সেকেন্ড হ্যাপি বার্থডে। তো এইরকমভাবেই ভালো কাটুক, দর্শকরা তো এতদিন ধরে নিমফুলের মধুতে এখন দেখছে, খুবই ভালোবাসছে। আগামী আসন্ন অনেক কাজ আসবে, এবং হয়তো কেন বলছি আসবে, ফিঙ্গার ক্রস। হ্যাঁ, তো আসতে ব্লেস ইউ। প্লিজ এতদিন যেভাবে আমাকে ভালোবেসেছেন, যেভাবে মানে এত সুন্দর বকাও দিয়েছেন, তো পাশে থাকবেন, মানে বকা দিন ভালোবাসুন যাই করুন না কেন পাশে থাকবেন। বড়দের কাছে আমি সত্যি বলতে চাই যে আশীর্বাদ করবেন, আমি যাতে এভাবেই এগিয়ে যেতে পারি। আজকে মানুষের জন্মদিনে এসেছি, খুব এক্সাইটেড পুরো পার্টিটার জন্য, কারণ ওর সঙ্গে আমার খুব তাড়াতাড়ি একটা প্রজেক্ট আসতে চলেছে, তো যে কারণে আমি ওর লাইফে আরও উন্নতি করুক, আরও সুন্দর জায়গায় পৌঁছুক, এটা আমি চাই সবসময়। আর আমাদেরও যে প্রজেক্টটা আসতে চলেছে সেটাও আরও সুন্দর হোক, সেটা চাই। আমার উইশ ওর মাথাটা একটু ঠান্ডা হোক আর আমাকে একটু কম জ্বালাক, মেকআপ রুমে এত জ্বালায়, তো জোকস অ্যাপার্ট, সবসময় চাইবো কাছের মানুষ ভালো থাকুক, তো মানুষের যেন খুব খুব হ্যাপি থাকে। প্রত্যেক বছরের মতোই এবছর বলবো অনেক অনেক উন্নতি করুক, খুব খুব ভালো থাকুক, এইটাই ওয়ান অ্যান্ড অনলি উইশ ফর হার। বিইং অ্যান আর্টিস্ট আমাদের একটাই কথা যে ভালো ভালো কাজ করুক, একদম ভালো কাজ করুক। আর ও ঘুরতে যেতে খুব ভালোবাসে, অনেক জায়গায় ঘুরতে যাক। ফার্স্টলি আমি উইশ করবো মানুষদেরকে হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স, বিকজ আজকে আমরা যে পার্টিটা করছি এটা অ্যাডভান্স পার্টি হচ্ছে, সো সেই কারণে আমি তো খুব গুড উইশেস ফর হার। অ্যান্ড এর এত সুন্দর করে আজকে পার্টি আমরা করবো, আমি ভীষণ এক্সাইটেড। স্যাটারডে নাইট এটা তো আরও ডাবল ধামাকা হয়ে গেছে স্যাটারডে নাইট, তো ভীষণ মজা করছি, আস্তে আস্তে সব গেস্টরা আসছেন, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। মানসীকে আমি অনেক দিন ধরে চিনি, মানসী আমার ভীষণ 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 কাছের, ভীষণ ভালোবাসি ওকে। আর ওর জন্মদিনে সবসময় স্পেশাল বেস্টেস্ট উইশেস ফর মানসী। যেন খুব ভালোভাবে থাকে, আর লাইফে যত রকমের ইচ্ছা আছে, উইশ আছে মানুষেরই, যেন সব কিছু মানুষেরই পূরণ করতে পারে, এটাই আমার উইশ। বার্থডে গার্লের জন্য উইশ আমি আর কি বলবো, প্রচণ্ড ভালো কাটুক আগামী দিনগুলো, আর আরও ভালো হোক, আরও নাম রাখো, খুব সুস্থ থাকুক, এটাই। ওর সাথেই আছে উইশ আমার, আমি আলাদা করে কি উইশ করবো ওকে? হ্যাপি বার্থডে না, জোক অ্যাপার্ট, মানসী এরকমই পাগলি থাকুক, আর এরকম মিষ্টি থাকুক, আর এরকম সবাইকে নিয়ে হইচই করে আরও পার্টি দিক।
আমি জাস্ট আজকেই কলকাতা ফিরেছি, সন্ধ্যেবেলাতে নিয়ে চলে এসেছি। আমি এখানে এসে জানতে পারলাম যে এরকম একটা কোনো থিম ছিল, সবাই সাদা পড়লো তো পড়লো একেবারে অপোজিট টু দ্য হোয়াইট, ওটা। মানে মাঝামাঝি কিছু নেই আমি কিন্তু। ঢুকছি আর সবাইকে দেখছি সাদা পরে আছে, এবার তখন একটা ভেতরে আতঙ্ক হলো যে এরকম কোনো কি ব্যাপার ছিল। এবার কার্ডটা দেখিনি, আমার সাথে মানুষের কথা হয়েছে শুধু, আমি জানি আজকে আসতে হবে। যাই হোক, আজকে বহুদিন পর আমি কলকাতা ফিরলাম এবং ফিরে এসেই সব সুন্দর সুন্দর লোকজনদের সাথে দেখা হচ্ছে, তো বেশ বাড়িতে ভালো সবাই লাগছে। ঠিক আছে? সবাই ওকে, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, সবসময় ভালো লাগে, এখন আরও ভালো লাগছে। আরও ভালো আজকে। লাগছে, স্পেশাল ডে ইয়ে তো ভালো তো লাগছেই, লাগতেই হবে। মজা হচ্ছে যে এতদিন বাদে, মানে ন্যাচারালি এইভাবে আমি এতে আসি না, তো এতদিন বাদে এলাম, যে তাও আবার স্পেশাল ডে, মানুষের বার্থডে বলে কথা। তো এর সাথে কাউকে দেখতে পাচ্ছি না, এখনও ওয়েট করে আছি সবার জন্য। তো বছরের এই একটা দিনও সবাইকে ইনভাইট করে এবং সবাই মিলে একসাথে মজা করে আনন্দ করি, তো সেটার জন্য আমি ওয়েট করে আছি। এবং এটাই বলবো মানুষই যে হ্যাপি বার্থডে টু ইউ, খুব ভালো থাক, খুব ভালো ভালো কাজ কর, এবং এভরি ইয়ার তোর জন্মদিনটা এইভাবেই সেলিব্রেট করা হোক, এবং আমরা সবাই বন্ধুবান্ধব, আমরা সবাই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছি, কাজ করছি, তারা একসাথে খুব মজা করি, খুব আনন্দ করি। দিদির ব্যস্ততাটা আলাদা লেভেলের, মানে ও আমাদের জন্য সব কিছু সর্ট আউট করে দেয়, সেটা খুব একটা পারে না। বাট নিজের জন্য এই যে সকালবেলা যেমন নিজে খুব গুছিয়ে আর কি পারে না, নিজে একটা ড্রেস সিলেক্ট করেছে, সেটা হয়নি, ফিট হয়নি প্রপার, আবার লাস্ট মোমেন্টে এখনও ও বাইরে রয়েছে, ওর ড্রেসটা আবার সিলেক্ট করে আবার কিনেছে, আবার পরে এখন আসছে। এবং কালকে তো নর্মালি লাঞ্চ হবে ফ্যামিলির সাথে সারাটা দিন, আর আজকে সবাই বন্ধুবান্ধব পার্টি, বোনেরা সবাই মিলে পার্টি করবে। এই তো যদি আজকে দিদিকে কোনো একটা স্পেশাল কিছু খাইয়ে ইমপ্রেস করতে হয়, কি খাওয়াবে? ও মোটামুটি সব খেতেই ভালোবাসে, বাট বাঙালি রান্না, মায়ের হাতে রান্না খেতেও খুব ভালোবাসে। তো হ্যাঁ, ও গ্যাদাল পাতার বড়া খেতে খুব ভালোবাসে, ওইটা গেলেও পুরো ফ্ল্যাট হয়ে যায়। শেষ প্রশ্ন করবো, দিদির তো নানা ধরনের অবসেশন বিভিন্ন রকম চলে, তো এই মুহূর্তে দিদির যে অবসেশন চলছে সেই অনুযায়ী কী দেওয়া যেতে পারে? ও ইয়েলোর প্রতি প্রচণ্ড অবসেসড, মানে জামা কাপড় পরে যেটা, সেটা খুব বেশি দেখবে ওকে সারাক্ষণ ইয়েলো পরতে দেখবে। তো ইয়েলো আমি সেই বুঝেই একটা ড্রেস দিয়েছি, একটা ইয়েলো রঙের জামা, তো ওই ইয়েলোর প্রতি ভীষণভাবে অবসেসড। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।